নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। ফাইনাল ম্যাচের আগে দুই দল এখন নেট প্র্যাকটিস করছে, টিএমসি এবং বিজেপি। অন্যান্য দল অলরেডি নকআউটে আউট হয়ে গেছে, তারা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে আউট। এখন দুই দল যুযুদান পক্ষ, তারা কেউ অফেন্সিভ খেলছে, কেউ ডিফেন্সিভ খেলছে, আবার কোনো কোনো সময় ডিফেন্সিভ অফেন্সিভ দুটোই একসঙ্গে খেলছে। 2021 সালে যেভাবে হিংসা হয়েছিল ভোট পরবর্তীকালে, সেই হিংসাকে জিয়ে রাখার জন্য, সেই পারফরমেন্স ঠিক রাখার জন্য নিজেদের মধ্যে এখন হিংসার প্র্যাকটিস ম্যাচ শুরু করেছে টিএমসি। মীনা খাঁ ক্যান্ডিডেট পছন্দ নয়, উষারিণী মণ্ডল, সেই নিয়ে দুই দলের মধ্যে, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এক গোষ্ঠীকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে, এখন যারা জিতেছে তাদেরকে সেমিফাইনালে নিয়ে আসছে। এবং বাসন্তীতে বিজেপি কর্মীদের উপরে যে চড়াও, যে মার, ওসি পর্যন্ত ছাড় যায়নি, তার মাথা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। যেখানে যেখানে যে টিএমসি সমর্থকরা যত বেশি মারছে, মেরে কেটে রান তৈরি করতে পারছে, তাদেরকে ফাইনালে নিয়ে আসবে। এবং ভোট পরবর্তীকালে যে একটা বৃহৎ আকারে হিংসা ম্যাচ হবে, সেই হিংসার ম্যাচের প্লেয়ার কিন্তু নির্ধারিত করছে টিএমসি। সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, অনুব্রত মণ্ডল আমরা সবাই জানি কেমন নেতা, উন্নয়ন রাস্তায় দাঁড় করিয়ে রেখে দেয়। সেই অনুব্রতর ঘনিষ্ঠ বিকাশ রায় চৌধুরী স্বয়ং ভয়ে ভীত এবং নিজের কর্মী সমর্থকদেরকে পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না। উনি বলছেন যে এটা 2011 সাল নয়, 98-99% ভোট পেয়ে আমরা জিতেছি, ঢালাও ভোট দিয়েছে। এবারে কিন্তু মানুষ আমাদের বিপরীতে হাঁটছে, জনতা আমাদের পক্ষে নেই। তাহলেও আমাদেরকে ভুল বুঝে ক্ষমা চেয়ে তাদেরকে নিয়ে আসতে হবে ভোট দান করানোর জন্য। এমন কর্মীও আছে যে এখানে আমি কি বলছি তারা হোয়াটসঅ্যাপ করে বা ফোন অন রেখে বিজেপি অফিসে বা বিজেপি নেতৃত্বকে সাপ্লাই করছে। তাহলে তাদের কর্মীদের মধ্যে কিন্তু বিশ্বাস নেই। এবং যে সমস্ত কর্মীরা হয়তো ভাগে কম পেয়েছে, বেশি পায়নি, বেশি কাজ করে, তারাই এই সমস্ত কাজ করে থাকে। ওদিকে ব্রাত্য বসু উনি পরিষ্কার বলছেন, আমি জানি গোষ্ঠীকন্দল আছে, দুই দলের মধ্যে মারপিট হয়, ফাটাফাটি হয়, এখন কিন্তু ওইসব চলবে না। এরকম হলে পরে আমি আইপ্যাককে জানিয়ে দেবো, আমি হাইকমান্ডকে লিখিতভাবে জানাবো, তোমাদের এইসব কাজ নোংরামি বরদাস্ত করা হবে না। যে জিততে পারবে তাকে 2027 সালে কাউন্সিলর বানানো হবে, ভোটে দাঁড় করানো হবে। এই যে একটা লোক ধরানো বা যেন তেন প্রকারে আসন দখল করা বা অফেন্সিভ খেলো, তোমরা আক্রমণাত্মক থাকো, বিরোধী পক্ষের মাথা ফাটিয়ে দাও, ফুটিয়ে দাও, পুলিশ প্রশাসন আমাদের আছে, কোনো চিন্তা নেই। সেদিকে বারাসাতে দাঁড়িয়ে বলছেন যে পুলিশ প্রশাসন যদি বিরোধী পক্ষকে সাফ না করতে পারে, আমাদের টিএমসি সমর্থক কর্মীরা তাদেরকে সাফা করে দেবে। এই যে কোথাও ভয়, কোথাও ভীতি, কোথাও রাগ, কোথাও আক্রমণ করো, এরকম একটা বাতাবরণ টিএমসি দলের মধ্যে চলছে। অপরপক্ষে বিজেপি কন্টিনিউ নিজেদের স্ট্র্যাটেজি চেঞ্জ করছে, যেখানে যেরকম সেরকম ক্যান্ডিডেট দাঁড় করাচ্ছে। 2021 সালে যে ভুলটা করেছিল সেই ভুলের দিকে আর পা বাড়ায়নি। বিজেপির ক্যাপ্টেন শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন যে আমি ভবানীপুরেও জিতব এবং নন্দীগ্রামে তো জিতেই বসে আছি। ভবানীপুরে গলি গলি যাচ্ছেন, প্রত্যেকটি মানুষের সঙ্গে মেলামেশা করছেন, মন্দিরে যাচ্ছেন, যে ধর্মই হোক, সে জৈন ধর্ম হোক, শিখ ধর্ম হোক, হিন্দু হোক, সমস্ত সম্প্রদায়ের মানুষকে উনি বার্তালাপ করছেন। এই নিয়ে দিদিমণি এখন থরহরি কম্প, উনি ভবানীপুরের সময় দিতে পারছেন না, ফিরহাদ হাকিমকে নামিয়েছেন। যেহেতু ফিরহাদ হাকিম যে ওয়ার্ড থেকে জিতে মেয়র হয়েছেন, সেই ওয়ার্ডটি ভবানীপুর অঞ্চলে পড়ে।
এখন ফিরহাদ হাকিমকে হাতের কাছে পেয়ে সেখানকার বাসিন্দারা ঘিরে ধরেছে, অভাব অভিযোগ জানিয়েছে, তাদের ড্রেনেজ ভালো না, জল জমে থাকে, নানান অভিযোগ ভবানীপুরের মানুষ যেভাবে করছে, যার জন্য টিএমসি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায় ম্যান মার্কিং এর জন্য ওখানকার মেয়র পরিষদ অসীম বসুকে কাজে লাগিয়েছে। শুভেন্দু কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, কি বলছে, কোথায় পুজো দিচ্ছে, কোথায় হামাগুড়ি দিচ্ছে, টোটাল একটা শুভেন্দুর পিছনে স্পাই লাগিয়ে রেখে দিয়েছে ভবানীপুর কেন্দ্রের জন্য স্পেশালি। ওদিকে বিজেপি মালদা একটা সংখ্যালঘু মুসলিম প্রবণ এলাকা, সেখানে আমরা জানি বিজেপির কোনো দাবদাবা নেই। ওখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস দাবদাবা ছিল। ইদানিংকালে জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওবিসি থাবা বসিয়েছে, নওশাদ সিদ্দিকও সেখানে ঢুকেছে। তাহলে মুসলিম ভোট বেশিরভাগই ভাগ হতে চলেছে, 3-4 ভাগ হবে, 5 ভাগ সেখানে মৌসুম বেনজির নূরও আছে, তাহলে 5 ভাগে বিভক্ত হবে। তারপরেও বহু সংখ্যক মুসলমান বিজেপির পার্টি অফিসে এসে যোগদান করছে। ওরা দোষ দিচ্ছে যে এই এসআইআর এ আমাদেরকে হ্যারাসমেন্ট একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি সরকার করেছে। যত বিডিও, এসডিও এবং বিএলওদেরকে কাজে লাগিয়ে ভুল ভ্রান্তি একমাত্র মুসলিমদেরই করেছে। ওরা ফর্ম ফিল আপ উল্টোপাল্টা না করলে আমাদের এরকম লাইনে দাঁড়াতে হতো না, আমাদের নাম বাদ যেত না, একমাত্র ওদের জন্যই হয়েছে। আমাদের ওয়াকফ যে বিল পাস করলো কেন্দ্রীয় সরকার, পরিষ্কার মুসলিমদেরকে বলেছে যে তোমরা দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে কিছু করা হবে না। অথচ উনি সেই ওয়াকফকে কেন্দ্র করে ভোটে জিতেছেন, মুসলমানদেরকে দুধ নিংড়ে নিয়েছে, এখন দুধ হয়তো পাচ্ছে না, রক্ত বেরোচ্ছে, তাই হয়তো ছেড়ে দিয়েছে। দিদিমণি পুরুলিয়া এসেছিলেন বক্তব্য রাখতে, এখন উনি যেখানেই সভা করতে যাচ্ছেন, সভা আগের মতন উপচে পড়া ভিড় নেই, চেয়ার খালি পড়ে থাকছে। উনি পাবলিক দেখতে না পেয়ে আরো খেপে গেছে। ভাইপোর অবস্থাও ঠিক তাই, ভাইপো যেখানেই যাচ্ছে কোথাও শর্ট সার্কিটে আগুন লাগছে বা কোথাও নিজেদের মধ্যে হুড়োহুড়ি হচ্ছে, এই যে মারপিট দাঙ্গা লেগে আছে নিজেদের মধ্যে, যে প্র্যাকটিস চলছে, সে মিটিং চলাকালীন অভিষেক থাকাকালীনই এই জিনিসগুলো হচ্ছে। উনি আবার ধমকিও দিচ্ছেন, যার থাকার ইচ্ছা থাকবেন, ভোট দেওয়ার ইচ্ছা দেবেন, নালে দেবেন না। তাহলে এই যে দাদাগিরি বলুন, ধমকি বলুন বা দ্বিচারিতা, পুরুলিয়ায় এসে অলচিকি ভাষা হয়তো ভুল বলেছেন বা কোনো একটা ব্যাপার আছে, সাঁওতালি যে প্রতিনিধি আছেন টিএমসির, উনি হয়তো ভুল শুধরে দিতে গেছিলেন, এক ধমকে তাকে সরিয়ে দিলেন। এক কথায় কর্মীদেরকে নিজের বাড়ির ভৃত্যের মতন রেখেছে, বাড়ির ভৃত্যেরও হয়তো সম্মান থাকে, তাদের বিন্দুমাত্র সেই জিনিসটা নেই। উনি বলছেন আমি আলচিকি ভাষা জানি, আমাকে শেখাতে আসো না। এখন সাঁওতালি ভাষা সাঁওতালিরা যদি না জানে, একটা ব্রাহ্মণ ঘরের মহিলা, উনি আলচিকি ভাষা জানেন, উনি হিন্দি জানেন, উর্দু জানেন, মালায়ালম জানেন, উনি তামিল জানেন, উনি গুরুমুখী জানেন, উনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানেন, জাপানি জানেন, উনি সবই জানেন। কারণ পশ্চিমবঙ্গে এর আগে এরকম বহু জ্ঞানী, শাস্ত্রজ্ঞানী, বহু ভাষাবিদ মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এর আগে কেউ ছিল না, আর পাইনি আমরা। এই যে নানান রকমের একটা ক্যাওয়াস তৈরি হয়েছে, এখন ফাইনাল ম্যাচ যেদিনকে হবে, মে মাসের 4 তারিখে ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচ দেখার জন্য উপচে পড়া ভিড়, জনতা টিভি ফাটাবে, মোবাইল ফাটাবে, ইডেন গার্ডেনে গিয়ে নাচ করবে, বা যে ধ্বংসলীলা শুরু হবে 2021 সালে যেভাবে হয়েছিল, ঠিক সেইভাবে প্রত্যেকেই নিজেদের টিম গঠন করছে। সিইও দপ্তরে অভিষেক ব্যানার্জি ও যে 6 নম্বর ফর্ম নাকি বহিরাগত আহিরি, বিহারি, সাউথ ইন্ডিয়ান যত আছে তারা ফিল আপ করে দিয়েছে ভোটার লিস্টের নাম ঢোকাবার জন্য। বিজেপি এই জিনিসটা করিয়েছে, শুভেন্দু অধিকারী এই জিনিসটা করিয়েছে টিএমসিকে হারাবার জন্য। যত আমাদের বাঙালি মুসলিম, বাঙালি হিন্দু বা বাঙালি ভোটার দেরকে ভোটার লিস্ট থেকে বাদ করে বহিরাগতদেরকে ঢোকাবে, সেই যে ভুল বা একটা রাজনীতি যে করছে, তার জন্য মনোজ আগরওয়াল সম্পূর্ণভাবে ব্যাখ্যা দিয়েছেন যে 6 নম্বর ফর্মে কি আছে না আছে, কারা জমা দিয়েছে, যে নতুন ভোটার যারা হতে চলেছে, বছরে 4 বার ভোটার লিস্টের নাম ওঠে, সেই তাদের অনেক ফর্ম আছে এবং উনি নিজের মতন করে ব্যাখ্যা দিয়েছেন।
তা সত্ত্বেও মানেনি, রাস্তা জ্যাম করে সারা রাত 24 ঘন্টা সেখানে টিএমসি সমর্থকরা বসেছিল। বিজেপি কর্মী সেখানে যেতেই টিএমসি কর্মীরা অ্যাটাক হয় এবং বিজেপি কিছু কর্মীদেরকে মারধর করে। পাল্টা আরো বিজেপি কর্মী সমর্থকরা এসে টিএমসিদেরকে তাড়া করে, চড়াও হয়, তাদের বাইক ভাঙচুর করে। এই যে আঘাতের প্রতি প্রত্যাঘাত বিজেপি দিতে শুরু করেছে, যেমন রঘুনাথগঞ্জে অ্যাটাক করেছিল, সেই রঘুনাথগঞ্জে বিজেপিরা পাল্টা মার দিয়েছে। আর কিন্তু সেই ডিফেন্সিভ আর খেলবে না, বিজেপি ডিফেন্সিভও খেলবে আবার অফেন্সিভও খেলবে। এখন ফাইনাল ম্যাচে কি হয় সেটাই দেখা, আমরা অধীর আগ্রহে বসে রইলাম সেই ম্যাচ দেখার জন্য। নমস্কার, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে